একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিসিবি যদি নিতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেটে অনেক পরিবর্তন আসতে পারে। এখন কি সেই সিদ্ধান্ত সেটা আস্তে আস্তে বলতেছি। যদি আপনাদের কাছে সেই সিদ্ধান্ত ভ্যালিড মনে না হয় তাহলে কমেন্ট বক্সে এসে ইচ্ছা মতো গালাগালি করে দিয়েন, কোনো সমস্যা নাই। এখন আফগানিস্তান ক্রিকেট আপনারা জানেন খুবই দ্রুত সময়ে গ্রো করছে। বাংলাদেশের ক্রিকেটও খুবই দ্রুত সময়ে গ্রো করানো সম্ভব যদি সঠিক সিদ্ধান্ত নেয়। এখন প্রত্যেকটা দেশেই ঘরোয়া ক্রিকেট হয়, ঘরোয়া ক্রিকেট এখন দেশের ক্রিকেট উন্নয়নের জন্য বড় ভূমিকা পালন করে। বাংলাদেশেও ঘরোয়া ক্রিকেট হয়। আপনার বিপিএল এর আগে এনসিএল হয়েছে, এখন ডিপিএল হচ্ছে, সেটা আবার টিভিতে লাইভও দেখানো হচ্ছে, বেশ ভালো। তারপরে আপনার সামনে লঙ্গার ভার্সনের খেলা হবে গোলাপি বলে, এটাও খুব ভালো সিদ্ধান্ত। এগুলা তো ক্রিকেটের উন্নতি করেই। তো বাংলাদেশের ক্রিকেটে কিন্তু এগুলা হচ্ছে, কিন্তু উন্নতি খুব বেশি দেখা যায় না। তো আর একটা বড় বিষয় যেটা আমার কাছে মনে হয় এই সিদ্ধান্ত নিলে ক্রিকেটের উন্নতি হবে বা খুব তাড়াতাড়ি বাংলাদেশের ক্রিকেট গ্রো করবে, সেটা হচ্ছে আমাদের দেশের প্লেয়ারদের বিভিন্ন দেশের লিগে খেলতে দেওয়া। এখন আমাদের দেশের ক্রিকেটার দেখবেন খুব বেশি লিগে খেলে না, বলতে গেলে খেলেই না, আইপিএল এ মাঝে মধ্যে দুই একজন খেলে। তো আফগানিস্তানের ক্রিকেট দেখবেন, আফগানিস্তানের ক্রিকেটার যতগুলো আছে এখন যারা আফগানিস্তান ন্যাশনাল টিমে খেলতেছে অলমোস্ট সবাই আপনার বিভিন্ন লিগে খেলে। একটা ইব্রাহিম জাদরান বাদে সব ক্রিকেটার বিভিন্ন লিগে খেলে। এখন বাংলাদেশের ক্রিকেটাররা যদিও চান্স পায়, ধরেন আইপিএল এ মাঝে মধ্যে দুই একটা পায়, পিএসএল এ পায় বা এলপিএল এ পায়, অনেক সময় দেখা যায় বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড তারা এনওসি দিতে চায় না। এটা হচ্ছে বড় একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই বাংলাদেশের বেশি প্লেয়ার তো বাইরের লিগে চান্সই পায় না, তাহলে তাদেরকে এনওসির প্রশ্নই আসে না, আবার খেলবে কি, এরকম প্রশ্ন করতে পারেন। তাদের জন্য বলি, এখন দেখেন বাংলাদেশের প্লেয়াররা আসলে ফ্রি থাকে না। যখন বিভিন্ন দেশের লিগ চলে তখন দেখবেন বাংলাদেশের সিরিজ থাকে, তারপরে ধরেন এনওসি প্রবলেম তো থাকেই। এখন আর একটা সমস্যা হচ্ছে বিপিএল। বিপিএলটা এমন সময় হয় তখন দেখবেন একই সময়ে আপনার এই যে বিগ ব্যাশ, তারপরে আপনার সাউথ আফ্রিকার লিগ, তারপরে IL T20, এতগুলা লিগ চলে। এখন বিপিএল এর সময়টা যদি পরিবর্তন করা যায়, ওই সময় যতগুলা লিগ আছে, ভাই যতগুলা লিগ চলতেছে এখন ধরেন ক্রিকেটারদের অনেক চাহিদা, তারা ভালো ক্রিকেটার পাচ্ছে না। এখন বিপিএলটা অন্য সময় দিয়ে ওই সময় যদি বাংলাদেশের প্লেয়ারদের ফাঁকা করা যায়, দেখবেন SA T20 বলেন, এটা কি বলে IL T20 বলেন, তারপরে বিগ ব্যাশ বলেন, এগুলাতে মোটামুটি দল পাবে, অনেক ক্রিকেটার আছে দল পাওয়ার মতো, বিশেষ করে বাংলাদেশের বোলাররা। তো বিসিবি কে এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত, একটা সুন্দর শিডিউল করা উচিত। বিভিন্ন লিগে বাংলাদেশের এই খেলোয়াড়দের যদি চান্স পায় তাদেরকে খেলতে দেওয়া উচিত। এই যে ধরেন বিশেষ করে আফগানিস্তানের ক্রিকেট এভাবেই উন্নত হয়েছে ভাই। তারপরে এই যে পিএসএল এ যে তিনজন আমাদের চান্স পাইছে, এখন এই যে জিম্বাবুয়ে সিরিজ সামনে, দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এনওসি দিতে যাচ্ছে না। তারপরে আইপিএল এ দুইজন তাসকিন মুস্তাফিজ ডাক আসতেছে, তাদেরকে এনওসি দিতে যাচ্ছে না। এরকম প্রবলেম হয়। এর জন্য অনেকটা মানে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি দলগুলা বাংলাদেশি ক্রিকেটারদের কিনতে চায় না, কারণ এই যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারা আসলে এনওসি প্রবলেম করে হ্যান ত্যান। তাদের সিরিজ যার সাথেই থাকুক, আপনার জিম্বাবুয়ে বলেন, আয়ারল্যান্ড বলেন, নামিবিয়া বলেন, মানে যত বাংলাদেশের প্লেয়ার আছে সবাইকে সেগুলোর বিপক্ষেও খেলতে নেমে দেয়, মানে তাদেরকে ছাড়া হবেই না, এরকম একটা অবস্থার সৃষ্টি করে, যার জন্য আবার বাংলাদেশের প্লেয়ারদের চাহিদা অনেক কম বাইরের লিগে। তো বিসিবি কে এই জিনিসগুলা নিয়ে ভাবা উচিত, যে মানে একটা শিডিউল তৈরি করা উচিত। বিভিন্ন দেশের লিগ যখন চলবে তখন বাংলাদেশের ক্রিকেটারদেরকে ফ্রি করা উচিত, যাতে তারা খেলার সুযোগ পায়। তাহলে দেখবেন বিভিন্ন দেশের বড় বড় তারকাদের সাথে খেলে, বিভিন্ন মাঠে খেলে তাদের অভিজ্ঞতা বাড়বে। আস্তে আস্তে দেখবেন আইসিসির যত যত টুর্নামেন্ট আছে সেগুলাতে গিয়ে বাংলাদেশ দল ভালো করবে।